শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ খুনের রহস্য উন্মোচন। চন্দ্রনাথ খুনের আজকের সকালের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যেই 8টি প্রশ্নের সমাধান এবং রহস্য উদ্ঘাটন করে ফেলল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ খুনের কেটে গেছে প্রায় 24 ঘন্টারও বেশি, কিন্তু এখনও পর্যন্ত মূল কালপ্রিটরা অধরা। তবে এসটিএফ সূত্রে যে 8টি সমস্যার সমাধান করা হলো তার মধ্যে অন্যতম হলো চন্দ্রনাথ খুনে ব্যবহৃত 2টি মোটর বাইকের মূল মালিকের বাড়ি হচ্ছে মধ্যম গ্রামে। ইতিমধ্যেই চন্দ্রনাথ রথ রহস্যে সিট গঠন করা হয়েছে, সেই সিট তদন্ত করছে। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক ছিলেন চন্দ্রনাথ ঘোষ। কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি ছিলেন না, সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুনে ব্যবহৃত মোটরবাইকের চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার ঘষে তুলে ফেলা হলেও কার্যত পুলিশ যে তথ্য উদ্ধার করেছে মোটরবাইক দুটি থেকে, তাতে ওই মোটরবাইক দুটির মালিক মধ্যম গ্রামের এ বিষয়ে পুলিশ স্পষ্ট। মালিকের একজনকেই গ্রেপ্তার করা হয়েছে। একই ব্যক্তির 2টি বাইক, সেই একজন মালিককেই গ্রেপ্তার করেছে পুলিশ। টানা জিজ্ঞাসাবাদ চলছে এসটিএফের স্পেশাল অফিসারদের পক্ষ থেকে। সাত সকালেই শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ চন্দ্রনাথ খুনের বড়সড় রহস্য উন্মোচন করে ফেলল কলকাতা পুলিশ। 24 ঘন্টার মধ্যেই রহস্য ভেদ করা হলো। প্রাথমিক তদন্তে উঠে এলো সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য। ব্যবহৃত 2টি মোটর বাইকের মালিক একজনই এবং তার বাড়ি মধ্যম গ্রামে। তাকে গ্রেপ্তার করে জেরা করছে এসটিএফের স্পেশাল দুদে গোয়েন্দারা।